আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবির মুখেও মেয়াদের ৯ মাসেও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ ক্ষমতায় থাকতে নানান অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রতিযোগিতায় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে দিনাজপুরের চিরিবন্দর উপজেলার সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করেই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। নকশা জটিলতার অজুহাত দেখিয়ে গত ৪ বছর ধরে সেতুর কাজ বন্ধ। ভোগান্তিতে পড়েছে সোনাকাটা ইকো পার্কে পর্যটক, জেলে, বন বিভাগের লোকজন ও স্থানীয়রা। সেতুর কাজ বন্ধ থাকায় খেয়াই নদী পার হতে হয়, এতে পর্যটক সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। দ্রুত সেতুর কাজ সমাপ্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দুটি প্যাকেজ দিয়ে এই যাত্রা শুরু করেছে স্টারলিংক। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ১৬ নেতার পদত্যাগের পর দিন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জেলা কমিটি। এ সময় তারা পদত্যাগীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও তাদের করা অনেক প্রশ্নের উত্তর মেলেনি। সোমবার বিকেলে নগরের মুন্সিপাড়া জেলা কমিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। পাবনার বেড়া উপজেলায় র‍্যাব-১২ ও সিপিসি-১ কুষ্টিয়ার যৌথ অভিযানে মাটি খুঁড়ে ৭৪ কেজি ওজনের কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানি দেওয়া প্রথা সম্প্রতি বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার শাবাব বিন আহমেদ। নতুন ডেপুটি হাই কমিশনারের এই পদক্ষেপে কলকাতা মিশনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হলে জরুরি ভিত্তিতে তার বিরুদ্ধে উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটা জানা যায় মিশন সূত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান আকস্মিকভাবে রাতে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন। সোমবার রাতে উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার অগ্রগতি দেখার জন্য তিনি এই পরিদর্শনে যান। এ সময় তার সাথে প্রক্টোরিয়াল টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ৪৩তম বিসিএস এর গেজেট আজ থেকে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে খুব শিগগিরই। এদিকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চেচনিয়ার নেতা রমজান কাদিরভের শারীরিক অবস্থা খুবই খারাপ। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি আগ্রাসনে পরিবার হারানো ও ক্ষতিগ্রস্ত ১,০০০ ফিলিস্তিনিকে এবছর বিনা খরচে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে পরস্পরের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দুই নেতার মধ্যে ২ ঘন্টার বেশি সময় ধরে চলে ফোনালাপ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তৃতীয় কোনো দেশের ভূমিকা ছিল না বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এই ছিল আর নিউজের হেডলাইন্স। পরবর্তী হেডলাইন্স দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।